সম্মানিত কৃষিপ্রেমী ভাই এবং বোনেরা, ইতিপূর্বে আপনাদেরকে বলেছিলাম আমি যে মার্চ মাস থেকে শুরু করে জুন মাস পর্যন্ত আম কলমের হচ্ছে উপযুক্ত সময়। এখানে দেখতেছেন যে অলরেডি আমরা আম কলমগুলো শুরু করেছি। এই আম কলম করার সময় আপনারা যে বিষয়গুলো এবং যে সতর্কতাগুলো অবলম্বন করবেন সেটি নিয়ে আজকে গুরুত্বপূর্ণ আলোচনা করব। এই ভিডিওটি না টেনে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেন। আশা করি যে যারা বিশেষ করে আপনারা কলমের কার্যক্রমগুলো করেন অনেকে উপকৃত হবেন। এখানে দেখতেছেন যে অলরেডি আমরা বিভিন্ন জাতের কিন্তু এখানে আম কলম করেছি। তো সর্বপ্রথম যে বিষয়টি খেয়াল রাখবেন, জাত নির্বাচনটি, সঠিক জাতটি নির্বাচন করবেন এবং সেই গাছ থেকে সায়ন সংগ্রহ করার পর আমাদের যে আমের যে রুট স্টক যেটিকে বলে, মিনিমাম এই রুট স্টকের বয়সটি আপনার কিন্তু 8 থেকে 9 মাস হতে হবে এবং সায়নের সাথে এই রুট স্টকের কিন্তু আপনার অ্যাডজাস্ট হতে হবে। কিন্তু এই যে দেখেন এখানে আমরা কলম করার পরে আমরা সুন্দরভাবে পলিথিন টেপ দিয়ে বেঁধে দিয়েছি। তো ইতিপূর্বে কিন্তু আপনাদেরকে দেখিয়েছিলাম আমরা কিভাবে কলম করতে হয় এবং সায়নটি এখানে সুন্দরভাবে এখানে কলম করার পরে আমার হাতে দেখতেছেন যে একটা পলিথিনের ক্যাপ আছে। কিন্তু আসলে ক্যাপটি আমরা কেন ব্যবহার করি সেই বিষয়ে এখন বলবো। অনেক সময় অতিরিক্ত রোদ পরে কিন্তু বৃষ্টিপাত হয়, কিন্তু সেই রোদ এবং বৃষ্টিপাতের ফলে এর উপরে যখন সেই বৃষ্টিপাতগুলো পড়বে তাহলে কিন্তু কলমের অংশটুকু নষ্ট হয়ে যেতে পারে। সেজন্য কিন্তু আমরা এর উপরের অংশটুকুতে আমরা কিন্তু এই যে এইভাবে কিন্তু আমরা ক্যাপ ব্যবহার করে থাকি। প্রিয় কৃষিপ্রেমী ভাই এবং বোনেরা, এই যে দেখেন এভাবে আমরা ক্যাপটি সুন্দরভাবে পরিয়ে দিয়েছি প্রত্যেকটি ডালে ডালে এবং মিনিমাম এই যে পরানো হয়ে গেল। এর 15 থেকে 20 দিনের মধ্যেই একটু পাশে লক্ষ্য করলে দেখেন, এই যে এখানে লক্ষ্য করলে দেখেন যে অলরেডি কিন্তু আমাদের কুশিগুলো বের হয়ে গেছে। কিন্তু সর্বোচ্চ কিন্তু 15 থেকে 20 দিন লাগে কুশিগুলো বের হয়ে যাওয়ার পর। কুশিগুলো বের হলে যে বিষয়টি খুবই গুরুত্বের সহিত খেয়াল রাখবেন, যেহেতু একবারে কচি পাতা, এই কচি পাতা কিন্তু পোকামাকড় আসলে খেতে খুব অনেক পছন্দ বোধ করে। তাই এই সময়ের মধ্যে অবশ্যই আপনারা যে কাজটি করবেন, এখানে উইভিল পোকার আক্রমণ হয়, হপার পোকার কিন্তু আক্রমণ হয়ে থাকে। তাই আপনাদের কাঙ্ক্ষিত যে আম কলম যেটি করেছেন যে উদ্দেশ্যে, সেটি যেন পাতাটি কেটে দিতে না পারে, সেক্ষেত্রে আপনার ম্যালাথিয়ন গ্রুপের যে কীটনাশক রয়েছে, যেমন সুমিথিয়ন আছে, প্রতি লিটার পানিতে আপনারা 1 মিলি হারে যদি স্প্রে করেন তাহলে কিন্তু এই উইভিল পোকা এবং হপার পোকা কিন্তু দমন করতে পারবেন। অবশ্যই এই পরিচর্যাগুলো করবেন, তাহলে আপনাদের যে কাঙ্ক্ষিত যে কলম যে কার্যক্রমগুলো সুন্দরভাবে করতে পারবেন। তাই প্রিয় কৃষিপ্রেমী ভাই এবং বোনেরা, চেষ্টা করি আপনাদের মধ্যে একেবারে হাতে কলমে আপনাদেরকে সঠিক সেবা এবং পরামর্শগুলো নিশ্চিত করার। জানি না আপনারা কতটুকু উপকৃত হন এই ভিডিওগুলো দেখে। যদি কখনো আপনারা উপকৃত হন, নিজে উপকৃত হয়ে অপরকে দেখার সুযোগ সৃষ্টি করে দেবেন শেয়ার করার মাধ্যমে। চেষ্টা করি নিজের চাকরি জীবনের অভিজ্ঞতাগুলো আপনাদের মধ্যে সবসময় শেয়ার করার জন্য। তাই যুক্ত থাকবেন আমার আইডিতে কৃষির সুন্দর প্রযুক্তি সম্পন্ন ভিডিওগুলো দেখতে এবং জানতে হলে। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আর যারা আপনারা আম বাগান করেছেন, লিচু বাগান করেছেন বাণিজ্যিকভাবে, অবশ্যই যত্ন এবং পরিচর্যা করতে ভুলবেন না। তাই কখন কি যত্ন করতে হবে, ফল কিভাবে বড় করবেন, পোকামাকড় কিভাবে দমন করবেন, এসব বিষয়ে দেখতে এবং জানতে হলে আমার পরিবারে যুক্ত থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।